অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দল ক্ষমতাসীন লিকুদ পার্টির অভ্যন্তরীণ নির্বাচনে প্রার্থীদের কট্টরপন্থার দিকে ঝোঁকার প্রবণতা দেখা গেছে, যা তার পুনরায় ক্ষমতায় ফেরার সম্ভাবনাকে কঠিন করে তুলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর দলের আসন সংখ্যা 1/3 কমে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটে অংশ নিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রায় 1,40,000 নিবন্ধিত সদস্য। ভোটদান শেষে উপস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয়ী দল হিসেবে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। কিন্তু এই নির্বাচনই এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, তবে মাঠের চিত্র কিছুটা ভিন্ন। হিব্রু ইউনিভার্সিটির অ্যাগাম ল্যাবসের জরিপ অনুযায়ী লিকুদের মূল সমর্থক ও সাধারণ ভোটারদের প্রায় 55% চান একটি মধ্যপন্থী সরকার, অথচ ভোট দেয়া দলীয় সদস্যদের বড় অংশই কট্টর জাতীয়তাবাদী মতাদর্শের। কট্টরপন্থীদের প্রভাব কমাতে মধ্যপন্থীদের দলে ভেড়াতে চাইছেন নেতানিয়াহু। জনমত ও দলীয় সদস্যদের মতাদর্শের এই পার্থক্যের কারণেই আসন হারানোর শঙ্কা রয়েছে লিকুদ। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে অতি অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেয়া নিয়ে অসন্তোষ এবং প্রায় 20% সিদ্ধান্তহীন ভোটারই নির্ধারণ করে দেবে নেতানিয়াহু ও তার দলের রাজনৈতিক ভবিষ্যৎ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।